শুঁয়োপোকার দাপটে অতিষ্ঠ জনজীবন। প্রতিকার চাইতে চরব্রহ্মনগর মাঝেরপাড়া এলাকায় পথ অবরোধ গ্রামবাসীর। রবিবার ছুটির দিন সকাল 9টা থেকে সকাল 10টা প্রায় 1 ঘন্টা পথ অবরোধে সামিল হন চরমাঝদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের চরব্রহ্মনগর মাঝেরপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, বসতি এলাকায় লাগোয়া বেশ কিছু চাষের জমিতে পাট চাষের ফলে লক্ষ লক্ষ শুঁয়োপোকার আগমন ঘটে। সেই শুঁয়োপোকা ক্রমশ জমি থেকে রাস্তা, এমনকি বাড়ির শোয়ার ঘর, রান্নাঘর ও খাবারের মধ্যে প্রবেশ করায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গ্রামবাসীদের অভিযোগ, বারবার পাট চাষি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়ে রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধে সামিল হন গ্রামবাসী। অবরোধকারীদের দাবি, অবিলম্বে জমি থেকে পাট কেটে শুঁয়োপোকা নির্মূল করতে হবে। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এদিনের অবরোধের বিষয়ে 2 গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ কি জানালেন শোনাবো। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পলাশী বার্তা। সপ্তাহ ধরে শুঁয়োপোকার জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, না ভাত খাওয়া যাচ্ছে না, যে বাচ্চাটা খেয়ে ফেলেছে, পেটে ইনফেকশন হয়ে গেছে শুঁয়োপোকা। ক বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই পাটে যাতে শুঁয়োপোকা বাড়িতে না আসে একটা ফসল, ওটা পাট পুষ্ট হয়ে গেছে, পাট কেটে দিক, না হলে ওষুধ দিক, যাই হোক সমাধান করুন। আমাদের দাবি পাট কাটুক, নাহলে ওষুধ দিক, নাহলে আমরা কিচ্ছু করতে পারছি না। ভাত রান্না করছি, ভাতের আইতে শুঁয়োপোকা, ডিম ভেজেছি কালকে, ডিম ভাজার মধ্যে শুঁয়োপোকা, তাহলে এরকম করে আমরা কি করে থাকবো? কত লোক বসবাস করে এখানে? আমাদের এখানে অনেক ঘর আছে, আমাদের সবারই একই প্রবলেম। এখানে সব দেখুন, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা আছে। পাট কাটতে হবে, ব্যাস এইটাই দাবি, আর কিচ্ছু কি না। নাম তোমার? আমার নাম সুধীর সরকার। অবরোধটা গতকাল আমার অবগত হয়েছে এবং আজকে সকালবেলা শুনলাম যে এরকম ব্যাপার, যে এখানকার কিছু বাসিন্দা বিশেষ করে পাট চাষের উপর, পাট গাছের উপর একটা শুঁয়োপোকা, মানে এটা শুধু আমাদের চরমাঝদিয়ায় না, বিভিন্ন অঞ্চলে আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তেই এই শুঁয়োপোকার সেটা হয়েছে উপদ্রব। ঘটনা হচ্ছে এখানকার এলাকার কিছু মানুষ তারা অবরোধ করেছে এই কারণে, যাতে এটা সমস্যা আমরা এসেছি, আমরা তাদের সাথে কথা বলছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, যাতে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আমরা খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা কোন অঞ্চল? এটা চরমাঝদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত।